হাসানুল মারুফের প্রতিবেদনে যেটা দেখছিলাম সেই রোববার আজ অর্থাৎ আজ সকাল থেকেই এই খেলা শুরু হওয়ার কথা প্রথম বিভাগের। হাসানুল মারুফ সরাসরি যুক্ত হচ্ছেন মিরপুর থেকে। মারুফ, সূচি যেহেতু করা হয়েছিল ২০ দল নিয়েই, এখন যেটা হয়েছে যে আজকে অন্তত ৫টা খেলা শুরু হওয়ার কথা ছিল, তবে সেক্ষেত্রে যদি সবাই অংশ না নেয়, ৮ দলের কথা আমরা শুনলাম যে তারা থাকছে না, তাহলে তো সব ম্যাচ শুরু হয়নি। কি অবস্থা সব মিলিয়ে জানাবেন? বিদ্রোহী ক্লাব থেকে শুরু করে এই যে নানা জটিলতা প্রথম বিভাগ ক্রিকেট শুরু হতে, সেটা কোন পর্যায়ে রয়েছে আজ? আর রঞ্জন, আমি আছি মিরপুরে, যেখানে ওল্ড ডিওএইচএস এবং বাংলাদেশ পুলিশের মধ্যকার ম্যাচ দিয়ে ঢাকা লিগের খেলা শুরু হয়েছে, ফার্স্ট ডিভিশন লিগের। বিপরীতে আমিনবাজারে আরেকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে, সেখানে চলছে ধানমন্ডি এবং লালমাটিয়ার মধ্যকার ম্যাচ। আজকের দিনে যে 5টি ম্যাচ হওয়ার কথা তার মধ্যে 2টি ম্যাচ চলমান রয়েছে, তবে বাকি যে 3টি ম্যাচ সেটি এখনও পর্যন্ত মাঠে গড়ায়নি। কারণ 20টি যে ক্লাব, তার মধ্যে বিদ্রোহী 8টি ক্লাব রয়েছে ফার্স্ট ডিভিশনে, সেই 8টি ক্লাবের 3টি দলের আজকে খেলা রয়েছে। সেই 3টি দল কিন্তু এখনও পর্যন্ত মাঠে আসেনি এবং তাদের আসার সম্ভাবনাও নেই। যতদূর আমরা জানি যে আসলে এর আগে আমরা জেনেছি যে ক্লাবগুলো যেহেতু এই লিগটি বয়কট করেছে, সেই কারণে তারা অংশ নেবে না। তবে সিসিডিএম থেকে জানা গেছে দুপুর 12টা পর্যন্ত তারা অপেক্ষা করবে। যদি সে দলগুলো আসে তবে ম্যাচ হবে, যদি দলগুলো না আসে তাহলে যে প্রতিপক্ষ দল রয়েছে যারা মাঠে উপস্থিত তাদেরকে বিজয়ী ঘোষণা করা হবে। এবং এই লিগ নিয়ে কিন্তু শঙ্কা আসলে শুরু থেকে ছিল, নানান নাটকীয়তা শেষে গতকালকে আমরা দেখেছি যে বিদ্রোহী যে ক্লাবগুলো রয়েছে সেই ক্লাবের ক্রিকেটাররা বিসিবিতে এসেছিলেন, তাদের দাবি জানিয়েছিলেন যে 20 দল নিয়ে যাতে লিগটা হয় বা 20 দল নিয়ে একটা ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের। বিসিবি থেকে আসলে তারা কোনো রকম আশ্বস্ত হতে পারেনি শেষ পর্যন্ত। এবং আজকে আমরা দেখেছি লিগ শুরু হয়েছে, তবে এই লিগ নিয়ে কিন্তু লিগের ভবিষ্যৎ নিয়ে একটা শঙ্কা রয়েছে। আজকে 3টি ম্যাচ মাঠে গড়াচ্ছে না, আগামীকালকে হয়তো আমরা একই চিত্র দেখতে পাবো। যতদূর জানা গেছে বা একটা গুঞ্জন কিন্তু রয়েছে যে 2টি রাউন্ড হওয়ার পরে এই লিগটি বন্ধ হওয়ার একটা জোরালো সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বিসিবি থেকে আরেকটি নতুন লিগের নতুন একটা সূচি দিয়ে সব ক্রিকেটার নিয়ে আরেকটি টুর্নামেন্ট করার একটা পরিকল্পনা ইতিমধ্যেই করা হয়েছে, এমনটা গুঞ্জন রয়েছে। সেই গুঞ্জন কতটুকু সত্যি সেটা সময় বলে দেবে। তবে এখন পর্যন্ত আসলে বিসিবি এবং ক্লাব ক্রিকেটের যে দ্বন্দ্ব আমরা দেখছি দীর্ঘদিন ধরে, সেই দ্বন্দ্বের ফলে আসলে দিন শেষে চিত্রটা কেমন সেটা স্পষ্ট। আজকে যে 3টি ম্যাচ হচ্ছে না, এতে ক্রিকেটারদের যে ক্ষতিটা হচ্ছে সেটা স্পষ্ট। রঞ্জন, এবারে আশা করি জটিলতা কাটবে। অসংখ্য ধন্যবাদ মারুফ যুক্ত হওয়ার জন্য।